বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক বেশি ঠান্ডা। নতুন বছরের প্রথম দিনেই অনেক ঠান্ডা। গতকাল রাতে 31st নাইট ছিল, আর গতকাল রাতে অনেক আতশবাজি ফুটিয়েছে মানুষজন। আর আমি আমার ছেলেকে নিয়ে ছাদে গিয়েছিলাম। সেখানে আমাদের বিল্ডিং এর প্রায় সবাই ছিল ছাদে, তবে আমাদের বিল্ডিং এর কেউই আতশবাজি ফুটায়নি, শুধুমাত্র দেখতে গেছিল। আমি এখন আছি আবুল হোটেলের অংশে। এখান থেকে ফ্লাইওভারে উঠবো। ফ্লাইওভার দিয়ে সোজা চলে যাব শান্তিনগর মোড়ে। প্রতিদিনকার রাস্তা, গত 2 দিন যাবৎ এখানে আসছি, মানে এই রুটটা দিয়ে আসছিলাম। তো মোটামুটি এই রুটটা ফাঁকা পেয়েছি বিধায় আজকে এই রুটটাও ফলো করলাম। যাই হোক, এই রুটটা মোটামুটি ভালো ডিসেম্বর মাস বিদায়। আর ডিসেম্বর মাস শেষ, আজকে জানুয়ারি মাসের প্রথম দিন। তো যখনই কিনা স্কুলগুলো খুলবে তখন আর এই রোডটা দিয়ে আসা যাবে না, কারণ এই রোডে সাউথ পয়েন্ট ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুইটাই আছে। এখানে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় স্কুল খোলা থাকলে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন পুরোপুরি খুলবে তখন সব রাস্তাতে মোটামুটি যানজট থাকে, কিন্তু এই রাস্তাটিতে বেশি থাকে। মানুষজন তাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে আসে এবং গার্জিয়ানরা ওয়েট করে রাস্তার অংশে বা গার্জিয়ান ছাউনিতে। সুতরাং রাস্তাঘাটে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। আমি ফ্লাইওভারে ওঠার কারণে মনে হয় 2-3 মিনিট লাগবে এখানে চলে আসতে শান্তিনগর মোড়ে। ঢাকা শহরের রাস্তাটা এরকম থাকলে চলাচল করতে আরাম, তবে এর একটা খারাপ দিকও আছে। সেটা হচ্ছে রাস্তা ফাঁকা থাকলে গাড়ি ঘোড়া তীব্র গতিতে চলাচল করে, সবাই লাগামহীন গতি তুলে। সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের প্রবণতাও বেশি বেড়ে যায়। আর যানজট থাকলে কেউ অত বেশি স্পিড তুলতে পারে না, কারণ অনেক যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হলে সেক্ষেত্রে দেখা যায় যে সবাই মোটামুটি একটি নির্দিষ্ট গতিসীমায় চলাচল করার চেষ্টা করে। ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও সেখানে মারাত্মক লাইফ রিস্কি অ্যাক্সিডেন্টগুলো কম হয়। আর লাইফ রিস্কি অ্যাক্সিডেন্টগুলো হয় মূলত গতির কারণে। যত বেশি গতি তত বেশি ক্ষতি, এটা প্রবাদ বা কথায় লোকমুখে প্রচলিত আছে। তবে আমি বলি হচ্ছে, গতি যত বেশি হবে দুর্ঘটনার ভয়াবহতা তত মারাত্মক লেভেলের হবে। আপনি দেখুন, একটা বিমানে অনেক গতি থাকে, আর সেই বিমান যদি দুর্ঘটনায় পতিত হয় তাহলে অনেক সময়
মানুষের ডেড বডির অংশ চিহ্নিত করা যায় না, এত বেশি গতির কারণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং গতি জিনিসটা সবসময় খারাপ। আর আমি বলবো যারা এই যানবাহন চালান, হোক সেটা ঢাকার রাস্তা, বাংলাদেশের যে কোনো রাস্তা অথবা বিশ্বের যে কোনো রাস্তা, গতি সীমার মধ্যে রাখুন। যেই রোডের যেই গতি সীমা, সেই সীমায় গতি মেনটেন করুন। যদিও বাংলাদেশের যে গতিসীমাগুলা আছে ওইগুলা কেউই ফলো করে না, তবে যারা বাংলাদেশের বাইরে অন্য দেশে উন্নত বিশ্বে যানবাহন রাইড করেন বা ড্রাইভ করেন, তারা গতিসীমাটা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করেন। যেখানে 100 গতি বা 80 গতি সীমা, সেখানে স্লো চালালেও বিপদ। স্লো ড্রাইভ করা যাবে না, কারণ অন্য গাড়ি পিছন থেকে এসে আপনাকে দুর্ঘটনায় ফেলে দিবে। বলতে বলতে আমি চলে এসেছি পল্টন মোড়ে। এখান থেকে আমার ডানে টার্ন করতে হবে, আর ডানে টার্ন করলে সচিবালয়ের মেট্রো রেল স্টেশন ওখানে আছে। আর মেট্রো রেল স্টেশন দিয়ে বাম দিকে টার্ন করলে প্রেস ক্লাবের অংশ, বিদ্যুৎ ভবন সামনে দিয়ে আমাদের সচিবালয়ের মেইন গেটে চলে যাব। তো আশা করছি এরকম যদি ফাঁকা থাকে তাহলে মানুষের সময় অনেক বেঁচে যাবে। যদিও রাস্তাঘাট ফাঁকা থাকলেও আমি খুব জোরে বাইক চালাই না, আমি একটি লেভেলে বাইক চালাই। আমার 40-50 বড় জোর 60 স্পিডে আমি বাইক রাইড করি। যদি ফাঁকা রাস্তা থাকে সেই ক্ষেত্রে 60 স্পিডের বেশি আমি উঠেই না। সম্ভবত বাইক ঢুকতে দিচ্ছে আজকে, দেখি আল্লাহ ভরসা। বাইক ঢুকতে দিবেন না? ওকে, বাইক আজকে ঢুকতে দিচ্ছে না আজকেও। সো আমি রেগুলার এই কদিনে যেই অংশটাতে বাইক পার্কিং করি ওই অংশটাতেই রেখে দিই। যদিও রাস্তার অংশে বাইক পার্কিং করতে হচ্ছে, কিছু করার নাই। আজকে এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।